আইপিএল মেগা অকশন 2025 কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা টিম কিন্তু তারা তাদের কোন কোন প্লেয়ারকে নেবে সেই ধরনের কিন্তু তারা অকশন টেবিল নিয়ে করেছে। তো কেকেআর কে নিয়ে যদি বলি, কেকেআর যে একজন 6জন প্লেয়ারকে রিটার্ন করেছিল তার মধ্যে কিন্তু শ্রেয়াস আয়ার গতবার চ্যাম্পিয়ন, তার নেতৃত্বে কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেখানে শ্রেয়াস আয়ারকে তারা হয়তো রিটার্ন করবে না এরকম ধরনের খবর আসছিল, তার বদলে হয়তো যে 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 ধরনের খবর কিন্তু বার হচ্ছিল যে একজন ক্যাপ্টেনের দরকার কেকেআর, সেটা হতে পারে জস বটলার, হতে পারে ঋষভ পান্ত, হতে পারে কেএল রাহুল, হতে পারে, এবং লাস্ট কিন্তু সংশোধন আমি করেছিলাম যে এডিএন মার্করাম, তিনি সাউথ আফ্রিকার হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেন, তিনি হতে পারেন। তো এই 4জনকে অপশন দিয়েছিলাম। তো কেকেআর ম্যানেজার যে অপশন, যে বেঙ্কি মাইসুর সিইও, তিনি কি করলেন, এই 4জন কাউকে কিন্তু তিনি নিলেন না। তিনি গেলেন কি না, একজন ভেঙ্কটেশ আয়ার, তিনি কিন্তু একজন ভালো পারফর্মার, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, তিনি ভালো পারফরমেন্স করে, কয়েক বছর তিনি কেকেআর এর হয়ে খেলছেন এবং তিনি কিন্তু যখন যখন তার মানে টিম যখন বিপদে পড়েছেন তিনি কিন্তু একটা একটা ভালো ভালো ইনিংস খেলে কিন্তু টিমকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে অবশ্যই। কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা, মানে এটা ভাবা যায়, ভেঙ্কটেশ আয়ার কি এত টাকার মানে যোগ্য, এতটা মূল্য কি তার হয়? যে এটা কিন্তু ভাবার বিষয় যে কেকেআর কি কোনো ভুল করলো না তো, যে ভেঙ্কটেশ আয়ারের পেছনে 23.75 কোটি টাকা খরচ করে তাকে কিনেছে। তো কেন জস বাটলারকে কেন কেনা গেল না? তাকে তো ক্যাপ্টেন্সি করা যেত, উইকেট কিপিংও করা যেত, করানো যেত তাকে দিয়েই। তিনি গুজরাট টাইটান্সে গিয়েছে 15 কোটি সামথিং টাকায়, তো তাকে কেন নেওয়া গেল না? তো এইটা কিন্তু প্রশ্ন থাকবে। তারপরে কিন্তু আর একটা থাকবে যে ফিল্ড সাল্ট যেখানে গত বছর দুর্দান্ত একটা পারফরমেন্স করেছিলেন এবং কেকেআর কে চ্যাম্পিয়ন করার পেছনে কিন্তু তারও কিন্তু একটা বড় হাত ছিল। সে ফিল্ড সাল্টকে আরসিবিতে যেতে দিল কত, 11 না 12 কোটি টাকায় যেতে দিয়েছে কেকেআর, কিন্তু তার আগে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে পুরো টাকা খরচ করে ফেলেছে। তো ফিল্ড সাল্টকে নেওয়ার মতো কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিলই না। তো ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা তার পেছনে খরচ করেছে, কোনো ক্যাপ্টেন তোই পেল না সেই রকম ধরনের। যে কাকে নিয়েছে, রহমতুল্লাহ গুরবাজ উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কুইন্টন ডিকক এই মুহূর্তে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন, তিনি সাউথ আফ্রিকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তার গত কয়েক বছর তিনি লখনৌ সুপার জয়েন্ট হয়ে তিনি খেলেছেন এবং তার পারফরমেন্স কিন্তু সেই রকম ধরনের পারফরমেন্স নেই। তাকে নিয়েছে রহমাতুল্লাহ গুরবাজকে নিয়েছে, গুরবাজকে ঠিক আছে, গুরবাজ এই মুহূর্তে তিনি কারেন্ট প্লেয়ার, আফগানিস্তানের হয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিনছে, কিন্তু গুরবাজ এবং ফিল্ড সাল্ট দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো ফিল্ড সাল্ট গত বছর যে ধরনের পারফরমেন্স করেছিল, তো কেকেআর এর উচিত ছিল ফিল্ড সাল্টের পেছনে যাওয়া, কিন্তু সেটা তারা না করে তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের পেছনে প্রায় 24 কোটি টাকা খরচ করে একেবারে টাকা সব শেষ, আর কিন্তু কোনো ভালো ভালো প্লেয়ার আর তারা নিতেই পারলো না। তারপরে আর একজন যে মিচেল স্টার্ক, তিনি গত বছর যে অসাধারণ বোলিং করেছেন, তো এটা ভাবা হচ্ছিল যে মিচেল স্টার্কের পেছনে অন্তত 15 কোটি টাকা পর্যন্ত কেকেআর যাবে, কিন্তু না, কেকেআর তার পেছনে গেল না। দিল্লি ক্যাপিটালস তারা 12 কোটি সামথিং টাকায় কিন্তু মিচেল স্টারকে নিয়ে নিল। তো এই রকম ধরনের মানে চিন্তা ভাবনা নিয়ে যদি করা যায়, তো কাকে নিয়েছে কেকেআর, যে ফাস্ট বোলারদের মধ্যে অ্যান্ড্রিচ নোকিয়া তিনি সেই এই মুহূর্তে কিন্তু সেই রকম ধরনের আহামরি ফর্মে কিন্তু নেই, যে মিচেল স্টার্ক যে ধরনের ফর্মে ছিল এবং যে ধরনের তিনি পারফরমেন্স করেছিলেন। তো অ্যান্ড্রিচ নোকিয়া কিন্তু সেই রকম ধরনের কিন্তু ফর্মে কিন্তু নেই, তাকে নেওয়া হয়েছে এবং গত কয়েক বছর ধরে তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এবং সেখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু অতটাই ভালো নেই। এই মুহূর্তে তিনি অতটা ভালো ফর্মে নেই, কিন্তু তাকে নেওয়া হয়েছে, মিচেল স্টারকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা কিন্তু এক্সপেকটেশন ছিল যে কাগিসো রাবাডা হতে পারে, হ্যাজেলহুড হতে পারে, এরা কিন্তু দারুণ দারুণ বোলিং করে, কিন্তু তাদের পেছনে গেলই না। কাকে নিল না, অ্যান্ড্রিচ নোকিয়াকে নিল। এটা তো গেল। তো এবারে ভারতীয় ব্যাটাররা অঙ্কিশ রঘুবংশীকেও কিন্তু কেকেআর নিয়েছে। তো অঙ্কিশ রঘুবংশী একজন ইয়ং ট্যালেন্ট এবং কেকেআর যদি তাকে ধরে রাখতে পারে, সে কিন্তু আগামী দিনে হয়তো স্টার প্লেয়ার হতে পারে। তো
তো অঙ্কুশ রঘুবংশীর পেছনে গিয়েছে, এটা কিন্তু ঠিক আছে, কোনো এখানে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু ভেঙ্কটেশ আয়ার, সব থেকে বড় কথা, ভেঙ্কটেশ আয়ার তিনি একজন ভালো পারফর্মার, এটা আমি মানছি যে তিনি ভালো পারফরম্যান্স, কিন্তু তার মূল্য 24 কোটি টাকা। এটা হতে পারে যে তিনি এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের মধ্যে নেই, এবং ডোমেস্টিকে যে রঞ্জি ট্রফি বলুন, তারপরে সৈয়দ মুস্তাক আলী ট্রফি বলুন, যতগুলো কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে যতগুলো ট্রফি হয়, সেখানেও কিন্তু তার পারফরমেন্স সেই রকম কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নেই। তো তার পেছনে এত টাকা খরচ করার কি মানে হয়, এটা কিন্তু বোঝা মুশকিল। যে বেঙ্কি মাইসুরের মাথার মধ্যে কি আছে, এটা কেউ কিন্তু বুঝতে পারছে না। যে ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ার থেকে 10-12 কোটি টাকা যদি তার পেছনে খরচ করতো তাহলে ঠিক ছিল, কিন্তু 24 কোটি টাকা, এটা মানে কিন্তু মানা যায় না। যে ঠিক আছে, একজন প্লেয়ার যদি জাস বাটলার, তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং সঙ্গে তিনি ক্যাপ্টেন্সি করেন, তো তার পেছনে যদি খরচ করতো ঠিক আছে। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন ছিল, তার পেছনে কেন এটা খরচ করলো না? এবং তাকে যদি ভেঙ্কটেশ আয়ারকে 24 কোটি টাকা দিতে হয়, তাহলে শ্রেয়াস আয়ারকে তো রিটেনশনে তাকে 18 কোটি টাকা দিয়ে নেওয়া যেত। সেটা কিন্তু না করে তারা একেবারে ভুল ভাল কিন্তু অকশনে যে স্ট্র্যাটেজি নিয়েছে, একেবারে ভুলভাল স্ট্র্যাটেজি, যার ফলে কিন্তু টিম কি ধরনের পারফরমেন্স করবে এবং ক্যাপ্টেন্সি কাকে দিয়ে করানো হবে, এটা কিন্তু মুশকিল হয়। এখন কিন্তু দুটোই অপশন, ভেঙ্কটেশ আয়ার নয়তো রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে কাউকে একজন কিন্তু ক্যাপ্টেন করতে হবে। তো সম্ভবত ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে নিয়েছে শুধু খেলাবার জন্য, তাকে ক্যাপ্টেন্সি হয়তো দিতে পারেন। তো ভেঙ্কটেশ আয়ার কতটা কি ধরনের ক্যাপ্টেন্সি করবে সেটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। তো সব মিলিয়ে কিন্তু প্রথম দিনে কেকেআর অকশনে কিন্তু একেবারে পুরোপুরি ফেল হয়ে গিয়েছে, বললে চলে, পুরোপুরি ফেল হয়ে গেছে। একমাত্র ভেঙ্কটেশ আয়ারকে 24 কোটি টাকা নিয়েছে, আর সেই রকম ধরনের কিন্তু কোনো ভালো প্লেয়ার কিন্তু নিতে পারেনি ইন্টারন্যাশনাল। যে রহমাতুল্লাহ গুরবাজ, তিনি গত বছর তিনি বেস্ট প্রাইসে কিন্তু বিক্রি হয়েছে। তো তার 2 কোটি টাকা মূল্য ছিল, সেই 2 কোটি টাকায় তিনি বিক্রি হয়েছে, আর অন্য কোনো টিম কিন্তু তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি। তো কে আর ইন্টারেস্ট দেখিয়ে 2 কোটি টাকা নিয়ে এসেছে। আর কুইন্টন ডিকক কিন্তু তার বয়স হয়ে গেছে এবং তিনি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন না, এবং সেই রকম ফর্মে কিন্তু কুইন্টন ডিকক নেই। তো তাকে নিয়েছে কেকেআর, এবং প্রথম দিনের যদি অকশনে কেকেআর এর পারফরমেন্স যদি দেখি, তো একেবারে পুরোপুরি ফ্লপ হয়ে গিয়েছে। সেই রকম কোনো বড় প্লেয়ার কিন্তু নিতেই পারেনি, এবং যেগুলোকে নিয়েছে একমাত্র রহমাতুল্লাহ গুরবাজকে বাদ দিয়েই কুইন্টন ডিকক, অ্যান্ড্রিস নোকে, এরা কিন্তু সেই রকম ফর্মে নেই যে এদেরকে টিমে নেওয়া হয়েছে। এবং ভেঙ্কটেশ আয়ারকে পেছনে এত টাকা খরচ করার কি মানে হয়, সেটা কিন্তু বোঝা মুশকিল।